তো গাইস এখন বাজে দুপুর 2:10। আমার রান্না হয়ে গেছে অলমোস্ট। কী কী রান্না করেছি সেটাও বলে দিচ্ছি। ভাত তো বলার কিছু নেই, নর্মালি সবার বাড়িতে আমাদের ভাত হয়। আর করেছি পেঁয়াজ দিয়ে ডাল, আর করেছি ছোটো ছোটো এরকম লাল লাল মাছ, আমরা বৈরাগী মাছ বলি। বেগুন দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ওই মাছটার ঝাল করেছি। আর একটা দেশি কাতলা নিয়েছিলাম, 9 পিস হয়েছে। আমরা তো জানো রাত্রিবেলা মাছ খাই না, তো তাও রান্না করে ফেলেছি। আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল করেছি, যে মানে থাকলে রাত্রে থাকবে, নাহলে কেউ না খেলে ফ্রিজে রেখে দেবো, পরে ঠিক খাওয়া যাবে। এখন তো শীতকাল, এখন তো বাসি তরকারি খাওয়া নিয়ে মেবি কোনো প্রবলেম হয় না। তো আমার শ্বশুর শাশুড়ি আজকে তার মধ্যে খাবে না, তাদের পাশে বৈষ্ণব সেবা, ওখানেই নিমন্ত্রণ, ওরা ওখানেই আছে। আমি রান্না করে উঠেছি, স্নান করবো। এখন স্নান করে মন্দিরে যাব, বাবাকে ঘুম পাড়াবো। এমন সময় তোমাদের দাদা এখন মাংস এনেছে, 100 টাকার মুরগির মাংস এনেছে। তো তার ডিমান্ড এখনই রান্না করতে হবে। ও এখন নেই বলে আমি বলছি, ও ওই দিকটা গেছে। তো আমি বলছি ফ্রিজে রেখে দিয়ে করি, পরে করবো। আমার দেওয়ারও বলছে না করতে হবে, আস্তে আস্তে। তো আমার দেওয়ারও বলছে করতে হবে। তো আমি ইচ্ছা করে আজকে খারাপ করে মাংস রান্না করবো, যাতে ওরা খেতে না পারে। ওদের আবার নর্মালি চিকেন রান্না করলে হবে না, আমি সেই মগজ দিয়ে, পোস্ত দিয়ে, কাজু বাদাম দিয়ে করি, ওরকম চিকেন রান্না করতে হবে। বলো এখন 2:10 বাজে, এখন আমার স্নান করে পুজো দেওয়া বাকি, বাবাকে ঘুম পাড়ানো বাকি। এখন কি কাউরের ইচ্ছা হয় যে ওরকম করে রান্না করা? তো খারাপ করব মানে কি, নর্মাল চিকেন রান্না করব, যেটা ওরা খেতে একদমই পছন্দ করে না। আর ওর মধ্যে গন্ধরাজ লেবু পাতা দিয়ে দেবো, বলবো গন্ধরাজ চিকেন রান্না করেছি। তো ওদের আজকে আমি টোটালি বোকা বানাবো। কারণ বোকা বানাবো এই কারণেই, নাইলে ওরা বলবে যে না, এখন বলবে আমি এরকম চিকেন রান্না খাবো না। ওই মগজ দিয়ে, পোস্ত দিয়ে, দুধ আছে, দই দিয়ে ওরকম করে চিকেন রান্না করতে হবে। ইনফ্যাক্ট আমাকে পটানোর জন্যে বলছে যে তুমি তো অনেক ধরনের চিকেনের রেসিপি বানাতে পারো, তো আজকে আমি ওরকম করেই চিকেন বানাবো, যাতে ওরা অন্যদিন আমার কাছে না খেতে চাই। কারণ কিছুদিন ধরে রিসেন্টলি এইগুলি করছে, মানে ফোন টোন করে না, যখন তখন যা তারা নিয়ে চলে আসে। এর আগের দিন আমি 500 পুঁটি মাছ এনেছিল আগের দিন, তো আমি ফ্রিজে রেখে কেটে উঠেছি। আবার মটন এনেছেন, এনে বলছে রান্না করে। এদের কি বলো তো, মানে খাওয়াতে খাওয়াতে না এরা ঠিক পার পেয়ে যাচ্ছে। আজকে ইচ্ছা করে নর্মাল চিকেন রান্না করবো, আর গন্ধরাজ লেবু পাতা দিয়ে বলবো এটা গন্ধরাজ চিকেন। তো যখন খাবে সেই রিয়াকশানটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, মানে যদি মনে থাকে করব, আর যদি ব্যস্ত থাকে তাহলে তো আমি করবো না। তো আজকে আমি রান্নাটা পুরো 7 থেকে 8 মিনিটের মধ্যে শেষ করব, কারণ আমার কাছে এখনও অনেক মানে টাইম নেই। আর আজকে চিকেনটা একটু অন্যরকমভাবেই করব, কারণ প্রতিদিন মাংস ভেজে নিই কিংবা মশলাটা ভালোভাবে মাখি তারপরে চিকেন রান্না করি। আজকে আমার কাছে অত টাইম নেই, তার জন্য আজকে সিম্পল চিকেন রান্না করবো। আর ইচ্ছা করে নর্মাল চিকেন রান্না করব, যাতে ওরা নেক্সট দিন যখন তখন মাংস আনার আগে ভাবে যে রিম্পা রেখে যাবে। আর একটা কথা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, সঙ্গে থেকো। তো বেশি কথা না বলে দেখো আমি কেমন করে চিকেনটা রান্না করছি। আমি ভয়েস ওভার পরে দেবো, কারণ তোমার দাদা আশেপাশে আছে, যদি শুনে তাহলে বলবো ও তুমি এটা প্ল্যানিং করে করেছো। কিন্তু আমি ইচ্ছা করে আজকে চিকেনটা খারাপ করে রান্না করবো, যাতে ওরা না খেতে পারে। তো ফুল ভিডিওটা দেখো। আমি রান্না করতে করতে একদমই ভয়েস ওভার দেবো না, কারণ ও স্নান করতে যাবে, আমাদের রান্নাঘরটার বাথরুম পাশাপাশি, তাহলেও শুনতে পারবে। তো দেখো আমি কেমন করে চিকেনটা রান্না করছি। তো যেমন কথা তেমন কাজ। এই দেখো কড়াইয়ের মধ্যে তোমার শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে বসিয়েছি। এখানে কিন্তু একদম কম তেল দিয়েছি। এই মাংস রান্না করার সময় আমি কিন্তু সবসময় গোটা গরম মশলা দিই, কারণ তাতে মাংস একটা আলাদা ফ্লেভার আসে। কিন্তু আজকে দেবো না, বলেছি ভালো করে রান্না করব না, তো আমি ভালো করে রান্না করব না, একদম নর্মালভাবেই রান্না করব। আর এর মধ্যে আমি দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, মিডিয়াম না বড় বড়ই পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজগুলিকে কুচিয়ে নিয়েছি। নর্মাল পেঁয়াজ দিয়ে দেবো। অন্য সময় আমি মাংসটাকে ভেজে নিই, মাংসের আলুটাকে ভেজে নিই, মশলাটাকে আলাদা করে কষিয়ে নিয়ে মাংসে দিয়ে, কিন্তু বলেছি তো আজকে শর্টকাটে ছাড়বো, মিনিমাম 7 থেকে 8 মিনিটের মধ্যে রান্নাটা, তো তেমনভাবেই করবো। আর আজকে কিন্তু চিকেনটা একটু ঝোল ঝোল রান্না করবো, কারণ তোমার দাদা ঝোল মাংস একদম পছন্দ করে না। সবসময় বলে মুরগির মাংস কষা কষাই ভালো লাগে, একদম ঝোল ভালো লাগে না। কিন্তু আজকে আমি ইচ্ছা করে ঝোল করব। আর এটা হতে হতে আমি মশলাটাও করে নেব।
তো এখানে দিয়েছি মশলার মধ্যে একটা বড় সাইজের টমেটো, আদা, রসুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এর মধ্যে আমি কোনো রকম মিট মশলা বা চিকেন কারি মশলা, অনেক সময় এর সাথে আমি শাহি গরম মশলা এর মধ্যে একটু দিই, যাতে একটা আলাদা টেস্ট আসে। আজকে আমি কিচ্ছু দেবো না, বলেছি তো দেবো না, তো দেবো না। তো আমার মশলাটা একদম রেডি। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা কমিয়ে রেখেছিলাম, ততক্ষণে মশলা হয়ে গেল। এবার এর মধ্যে আমি মশলাটা দিয়ে 100%-এর মধ্যে 50% আমি কষিয়ে নেব, আর 50% পরে কষাবো। আমি কিন্তু মাংসের আলুটা কিন্তু আজকে ভাজিনি, এই কারণে ভাজিনি, কারণ আমি বললাম না যাতে রান্নাটা বাজে হয় সেইভাবেই করব। তো অন্য সময় জানো তো মাংস রান্না করছে একটা বিশাল ব্যাপার থাকে, মাংস রান্না করছে, কারণ ডেলি তো মাংস হয় না, মাছ বলো ডিম বলো এগুলি নর্মালি আমাদের ডেলি হয়। আর এইখানে এই দেখো এই মাংসটা আমি ধুয়ে একটুখানি গন্ধরাজ লেবু পাতা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। অন্য সময় গন্ধরাজ লেবু দিই বা পাতি লেবু দিই, কিন্তু আজকে দেবো না, আছে নেই যে তাই না, দেবো না। আর এটা হচ্ছে মাংসের আলু, যেটা ছাড়া মাংস ইনকমপ্লিট, আলু তো আমরা দিই। তো মশলাটা অনেকটুকুনি কষে এসছে, এর মধ্যে এখন আমি অ্যাড করব আলুগুলি, মানে 50% কষে এসছে। আলুটা দিয়ে আরও 70% কুক করার পর যখন 30% বাকি থাকবে তখন আমি এর মধ্যে দেবো মাংসটা। আগে আলুটা দেওয়ার কারণ আলুটা তো আগের থেকে ভাজিনি, লবণও মাখানো ছিল না, এবার আলুটা তো সিদ্ধ হওয়ার একটা ব্যাপার। তো ঢেকে এই দেখো আলুটা কিন্তু হয়ে গেছে, এর মধ্যে আমি এখন অ্যাড করে দেবো মাংসগুলি। এবার মাংস দিয়ে বেশি না, 2-3 মিনিট কষালেই হয়ে যাবে আমাদের মানে মাংস কষানো, কারণ মশলা অলরেডি কষানো, আর মুরগির মাংস তো সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। তো এই দেখো জাস্ট আমি কিন্তু মানে বলছিলাম যে এখানে মাংস রান্না করে একটা বিশাল ব্যাপার, কারণ মাংস কিন্তু আমাদের ডেলি রান্না হয় না, কিন্তু আজকে সেরকম কোনো ব্যাপার না, আজকে নর্মালি রান্না করব, যাতে যখন তখন এই মাংস আনা বন্ধ হয়। আমাদের সত্যি খুব কষ্ট হয়ে যায় জানো তো, সেইগুলি তো বাড়ির পুরুষ মানুষরা বোঝে না, যখন তখন যেটা সেটা নিয়ে এসে বায়না করে রান্না করেই দিতে হবে, কিন্তু সবসময় না বললে জানো তো হয় না, কারণ সবসময় না বললে তাহলে ঝগড়াঝাটি অশান্তি। এবার থেকে কিছু বললে বলবো হটনাট রান্না ভালো হয়নি কি, এটা বলবো, যাতে হটনাট মাংস আনার আগে ও দুবার ভাবে, যাতে হঠাৎ মাংস রান্না আনার আগেও দুবার ভাবে। তো এই দেখো অলমোস্ট আমার মাংসটা ডান হয়েই গেছে, আর 10% বাকি আছে। তো এই দেখো আমি কিন্তু এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়ো কিচ্ছু অ্যাড করিনি, যে তার জন্য কালার আসবে, নর্মালি টমেটোটা বড় সাইজের ছিল তাই কালার এসছে। তো এর মধ্যে যখনই তেল ছেড়ে যায় মাংস তো বোঝানো হয়েছে যে মাংস একদম কষানো হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি একটু জল দিয়ে দেবো, যেহেতু ও ঝোল একদম পছন্দ করে না তার জন্য আমি আজকে বেশি করে ঝোল দিয়েছি। আর অ্যাড করে দিলাম লেবু পাতা, এটাই ওদের আজকে আমি বলবো। এই দেখো আমি গন্ধরাজ চিকেন রান্না করেছি, ওরা প্রথম তো খুব ভালো মনে খাবে, জানি না, এবার ওদের রিয়াকশান না দেখলে বোঝা যাবে না। তো এই যে ঢেকে দেবো, ঢেকে দিয়ে এই দেখো গরম মশলা দিয়ে দিলাম। তো এরকমভাবে আমার হলো ইজি টু গন্ধরাজ চিকেন। তো কি বলবো, আমি খুব ভয়ও লাগছে যে ওদের রিয়াকশানটা কী হবে, যেটা কি মাংস রান্না করেছো, কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল, সাদা মেটে মাংস রান্না হয়েছিল, জাস্ট নর্মালি আগে যেমন মারা করতো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে দেখো, সঙ্গে থেকো, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, তোমাদের সাথে দেখা হবে আমার অবশ্যই। তো আজকের মতন এখানেই, বাই।